আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখছো তোমরা সকলেই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছেই প্রার্থনা করি যে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আর এখানে বানাচ্ছি আমি মোমো রেসিপি দেখাচ্ছি। আমার বাচ্চাটা অনেক দিন যাবৎ বলতেছে আম্মু মোমো বানিয়ে দাও, মোমো বানিয়ে দাও, কিন্তু কোনো কারণে একটা হয়ে উঠতেছিল না। কিন্তু আজকে তার অত্যাচারে আমি টিকতে না পেরে আমাকে শেষমেশ মোমো বানাতে চলে আসতেই হলো। আর তোমরা তো দেখলে কিভাবে আমি প্রসেসটা তৈরি করলাম। মাংসটা এটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, তোমরা চাইলে এটা ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি এখানে পাটায় বেটে নিয়েছি। আর এইখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, আর এখানে তেল গরম করে দিলাম, সয়া সস দিলাম। আর কিন্তু তোমরা টমেটো সসও দিতে পারো, কিন্তু আমার এখানে টমেটো সস না থাকাতে আমি দিতে পারি না, আমি কিন্তু সয়া সসটা দিয়েছি। আর এতেও গরম তেল একদম অনেক গরম করে দেওয়ার পরে দেখো মাংসটা মনে হয় যে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে। যাই হোক, আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি চলো মোমো বানাতে চলে যাই। আমি কিন্তু মোমো শেপটা তেমন একটা বেশি ভালো পারি না, আর যেটুকুই পারি তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। যারা একেবারেই না পারে তাদের একটু হলেও উপকার হবে আমি মনে করি। যারা নতুন মোমো বানাতে চাচ্ছ তাদের একটু হলেও উপকার হবে। এই তো দেখে একেবারেই সহজ, কিন্তু মানে একটু বুদ্ধি করে দিলেই হবে, অনেক সহজ। এত সহজ আমিও কিন্তু প্রথমে পারি নাই, কিন্তু এটা আস্তে আস্তে দেখি যে বানাতে বানাতে হয়ে গিয়েছে। এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। তোমরা যারা না পারো একটু ট্রাই করলেই দেখবে একদম অনেক সহজ হয়ে যাবে। এই তো আমি তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছো এখনও লাইক দিতে ভুলে গিয়েছো আপুরা, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবা। আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তারা পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে দেখা যাবে কি যে তোমরা যে কারণে সাবস্ক্রাইবটা করছো আমার উপকার হবে আর কি। এই তো আর যারা অলরেডি করে ফেলেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত যারা আমাকে নিয়ে আসছে তাদের কাছে তো আমার কৃতজ্ঞতা শেষই নেই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমি মোমোর শেপটা কিন্তু আস্তে আস্তে দিয়ে ফেলতেছি। দুইটা আমি দিয়ে দিয়েছি অন্য শেপ, আর এটা হচ্ছে কুলি পিঠার মতো জাস্ট একটু সাজিয়ে দিলাম। একেবারেই সহজ, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবা। আমার মতো আমি একজন না পেরেও আমি পেরেছি যখন, তোমরা তাহলে আরও ভালো পারবা। আর এই তো দেখো আমি সবগুলো মোমো এখানে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি দুইটা শেপে দিয়েছি, সেটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে অলরেডি আমি পানি বসিয়ে রেখেছিলাম। আর এখানে একটা আমি চালনি দিয়েছি। এই চালনটা কিসের আমার গুঁড়ি চালনি, আটা চালনি আর কি। সেটা আমি ভালোভাবে ধুয়ে এটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, সাদা তেল। আর এই তো আমি এক এক করে মোমোগুলা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণটা হলো এটা যেন মোমোটা যেন কোনটার সাথে কোনোটা না লেগে যায়, সেই জন্য। আর দেখো মোমোগুলা কিন্তু প্রায় হয়ে আসছে, বেশিক্ষণ কিন্তু লাগে না। এভাবে ভাপে দিলে, ফুটন্ত বলক ওঠা পানিতে দিলে বেশিক্ষণ লাগে না। এই তো দেখো সবগুলো মোমো কিন্তু হয়ে আসছে। আমি এখন এটা নামিয়ে নেব আস্তে আস্তে। এই তো দেখো নামিয়ে নিয়ে আসলাম, কত সুন্দর হয়েছে মোমোগুলা। আর ভিতরের মাংসটা যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর কত যে মজা হয়েছিল সেটা বলার বাহিরে। তোমরা যদি একবার বানিয়ে খাওয়াবে তাহলে তোমরাও বুঝতে পারবে যে কতটা যে মজা হয়। আর আমার বাচ্চারা তো বিকেলবেলা নাস্তা খুবই মজা করে খেয়েছে। ওদের অত্যাচার থেকে বাঁচার জন্য যেভাবে আমি তাড়াতাড়ি বানিয়েছিলাম, ওরা কিন্তু খুবই মজা করে টেস্টি করে খেয়েছে। খুবই খুশি, বাচ্চারা খুশি তো আমি খুশি। এই তো এই প্রত্যাশা, চলো মোমো খেতে খেতে আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, সাপোর্ট করবে। আমরা যেন সবাই একে অপরের পাশে হাত ধরে চলতে পারি আর কি। এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।